একজন অপরজনকে কাফের, মুরতাদ বা যা যা আছে মুশরিক, মুনাফিক, এই সমস্ত ফতোয়া কিন্তু দিয়ে দিচ্ছে। এখন এই সিদ্ধান্ত দেবার জন্য অধিকার কে রাখেন? একটা মানুষকে কোন ভিত্তিতে কাফের বলা যায় বা ফতোয়া দেওয়া যায়? যিনি দিচ্ছেন তিনি নিজে ইসলাম কতটুকু বুঝতেছেন, তিনি যতটুকু বুঝছেন তিনি অতটুকু ভিত্তিতে আমাকে কাফের ফতোয়া দিচ্ছেন, নয় কি? দিচ্ছেন নাকি? দিচ্ছেন। এখন যিনি কাফের ফতোয়া দিচ্ছেন তিনি আবার ওই জ্ঞান পাইছেন তার গুরুর কাছ থেকে, তার গুরু আবার জ্ঞান পাইছে তার গুরুর কাছ থেকে। এভাবে সিলসিলায় কিন্তু জেনারেশন বা জেনারেশন আকীদাগুলো বহমান আকারে কিন্তু আবর্তিত হয়, আকীদাগুলো চলমান থাকে। সো বাবা জাহাঙ্গীর এখানে একটা মনে করেন যে দৃষ্টান্ত সব সময় দিয়েছেন, বেদম বাবাও দিয়ে থাকেন, যে একটা কথা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত গ্রহণ করেন তার আগে কিন্তু তিনি মতভেদের আগতকালে যে মতভেদ আসতে পারে ভবিষ্যতে, ওইটাকে তিনি কিন্তু ট্যাকেল দিয়ে গেলেন যাতে আকীদাগত ফারাক সৃষ্টি না হয়। সেই বন্দোবস্তটা হচ্ছে যে আমি যার মাওলা, আলী তার মাওলা, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। দেখেন এগুলো অনেক বলা হয়েছে, কিন্তু একই কথা ভাঙ্গা টেপ রেকর্ডারের মতো বলতে হয়। কেন বলতে হয়? কারণ ইসলাম শেখার জন্য, বোঝার জন্য, জানার জন্য, ইসলামের বলয়তে নিজেকে প্রবেশ করাইবার জন্য, সত্যিকারের ইসলাম ধারণ করেছেন যিনি, তার কাছে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নাই। এই কারণেই ভাঙ্গা টেপ রেকর্ডারের মতো এই কথা বারবার বলতে হচ্ছে যে যিনি ইসলাম শেখাবেন তিনি মনোনীত হইতে হয়, তাকে মনোনীত হইতে হয়, তিনাকে আল্লাহর তরফ থেকে ডিভাইন অথরিটি তার উপর থাকতে হয়, তারপর উনি ইসলাম শেখাইতে পারেন, বলতে পারেন বা সেই দীক্ষায় দীক্ষিত করতে পারেন। এখানে গড়পরতা সবাইকে ইসলাম শেখাইবার দায়িত্ব দেওয়া হয়নি, বা ইসলামের আলোয় আলোকিত করার আহ্বান গড়পরতা সবাইকে দিতে বলা হয় নাই। মহানবী একজনকে চুজ করলেন, তার নাম হচ্ছেন মাওলা আলী কারামুল্লাহি ওয়াজহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন মাওলা আলীকে যখন নাকি মহানবী চুজ করলেন, সেই চুজটা কিন্তু মহানবী যেভাবে সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ণয় করে দিয়েছেন, ঠিক তদ্রূপ এখন মহানবী জাহেরি সুরতে আমাদের মাঝে নাই। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়, এই বিষয়গুলো তো মহানবী একটা সময়ের ভেতর বলে দিয়ে গেছেন। তারপরে আমাদের মধ্যে দ্বন্দ্ব, আমাদের মধ্যে বিভেদ, আমাদের মধ্যে সংঘাত, আমাদের মধ্যে সন্দেহ বিরাজ করলে কার দ্বারস্থ হব? আমরা মাওলা আলীর দ্বারস্থ হব। কারণ মাওলা আলী সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, উনি রেসালাতটাকে বহমান রাখতেছেন, উনি নবুয়াতের ধারাকে বহমান রাখতেছেন না, বিকজ নবুয়াত খতমে নবুয়াত কোরআনের সূরা আহজাবে আছে, কিন্তু খতমে রেসালাত বা খতমে বেলায়েত বা খতমে দীক্ষাদাতা, খতমে ওলি, খতমে সুফি, খতমে মুমিন, খতমে সাহেব, খতমে মুর্শিদ, খতমে সবেরিন, খতমে মুত্তাকিন, খতমে আব্দুহু, এই কনসেপ্টগুলো তো কোরআনে নাই। আপনারা বা আমরা আমাদের এই মোটা বুদ্ধিতে যেটা করছি, খতমে নবুয়াতের ওই জের ধইরা বা ওই রেশ ধইরা সব মহাপুরুষদেরকেই সিল করে দিয়েছি, খতম করে দিচ্ছি, তাদের ধারাবাহিকতা আর আসবে না। তাহলে তাদের ধারাবাহিকতা যদি না আসে তাহলে তো সত্য উদ্ধার করারও কোনো পথ আর থাকে না। তাহলে মাওলা আলী হাত ধরে ধারাবাহিকতা, এটা যদি রুদ্ধ হয়ে যায় তাহলে কোরআনুল কারীমের সূরা বাকারার সম্ভবত 129 নম্বর আয়াতে রাসূলের যে কর্তব্যটুকু ডিক্লারেশন করে দেওয়া হয়েছে যে রাসূল হেদায়েত দান করে, রাসূল কিতাব পাঠ করে শোনায়, রাসূল আয়াত পাঠ করে শোনায়, এইগুলার আর কোনো প্রয়োজনীয়তা থাকে না। কারণ আমাকে কিন্তু রাসূল কিতাব পাঠ করে শোনায় নাই, রাসূল কিতাব পাঠ করে শোনাইছে সালমান ফার্সিকে। যদি ওই 1500 বছর আগে মোহাম্মদ মুস্তাফাই রাসূল হয়ে থাকে একমাত্র, তাহলে তো এই আয়াতের গ্রহণযোগ্যতা থাকে না। তাহলে আমাকে হেদায়েত করবে কে? এখন
আমাকে কেতাব পাঠ করা শোনাইবে কে? কেতাবের হিকমত দান করবে কে? আমাকে আয়াত পাঠ করা শোনাইবে কে? কারণ আমি নিজেকে মুসলমান দাবি করতেছি। রাসূল যদি রাসূলে আরবি বা আমরা যেটা রাসূলের আরব দেশে যে রাসূল আসছে মহানবী মুহাম্মদ মুস্তাফা, ওই দেহ ধারণ করা ওই ব্যক্তিত্বটা যদি রাসূল খতম হয়, তাহলে আজ আমাকে কেতাব পাঠ করে কে শোনাবে? যে শোনাবে তাকে রাসূল হইতেই হবে। কোরআনের নির্যাস এবং সার বক্তব্য এবং এটা দিক নিদর্শন, এটা সিদ্ধান্ত গ্রহণকারী একটা আয়াত যে একমাত্র রাসূলকেই কেতাব পাঠ করে শোনাইতে হবে এবং রাসূলকেই হেদায়েত করতে হবে। তাহলে আমি তো হেদায়েত পাচ্ছি না যদি রাসূল খতম হয়ে যায়। এখানে তো বলে নাই যে কোরআন হেদায়েত দেবে বা হাদিস হেদায়েত দেবে বা সহিহ বুখারী শরীফ হেদায়েত দেবে। স্পেসিফিক রাসূল আপনাকে হেদায়েত দিতে হবে এবং সে আপনাকে পাঠ করে করে শোনাইবে। তাহলে এই আয়াত যদি সর্বজনীন না হয়, তাহলে তো আমিও হেদায়েত আর পাই না। তাহলে সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছেন রাসূল। এই রাসূলের হাতে সবার আগে বায়াত হইতে হয় বা তার কাছে, তার স্কুলে ভর্তি হইতে হয়, তার কাছে দীক্ষা নিতে হয়। যুগের রাসূল, যুগের নবী নয়। নবীর কাছে বায়াত নিতে বলা হচ্ছে না। সূরা ফাতহার 10 নম্বর আয়াতে নবীর কাছে বায়াত নিতে বলা হইতেছে না। একেবারে অঙ্কের হিসাব মতো আপনারা সূক্ষ্ম হিসাব নিকাশ পাবেন কোরআনুল কারীমে। রাসূলের কাছে বায়াত নিতে বলা হচ্ছে যে যিনি রাসূলের হাতে বায়াত নিছেন তিনি আল্লাহর হাতেই বায়াত নিছেন। এখানে বলা নাই কোন নির্দিষ্ট ব্যক্তির নাম বলা নাই যে অমুকের কাছে, অমুক মানুষটা রহিমউদ্দিন, করিমউদ্দিন, সগিরউদ্দিন বা আব্দুর রহমান, আব্দুল করিম, স্পেসিফিক কোনো ব্যক্তির নাম নাই। কারণ রাসূল কোনো ব্যক্তির নাম নয়, এটা একটা ব্যক্তির খেতাব, টাইটেল, একটা পদমর্যাদা, একটা অতি উঁচু স্তরের স্বভাব, একটা অতি উঁচু স্তরের দৃষ্টিভঙ্গির নাম হচ্ছে রাসূল। তো যিনি ধলা হোক, কালো হোক, ইংরেজ হোক, পার্সি হোক, সংস্কৃতি ভাষায় হোক, বাংলা ভাষায় হোক, আরবি ভাষায় হোক, স্প্যানিশ ভাষায় হোক, দেশ কাল পাত্র ভেদে, এখানে কিন্তু এটাও বলা নাই কুরাইশ বংশের নবী মুস্তাফাই হেদায়েত দেবে। শুধু রাসূল টাইটেল বলে উনি চলে গেলেন। আপনারা যে হাদিস ফলো করেন, সেই হাদিসে তো বলা আছে আমি যার মাওলা আলী তার মাওলা, আমি জ্ঞানের শহর আলী তার দরজা। যে আমার আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধেই অস্ত্র ধরে, যে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে সে আল্লাহর বিরুদ্ধেই অস্ত্র ধরে। এইগুলো তো হাদিসে আছে। তো আমার কাছে আলীর মূল্য ততটুকু যতটুকু দেহের মধ্যে প্রাণের মূল্য, আমার কাছে আলীর মর্যাদা ততটুকু যতটুকু দেহের মধ্যে মাথার মূল্য। তাহলে এই প্রসঙ্গগুলো তো মাওলা আলীর উপরই বর্তায়। এখানে তো অন্য কোনো সাহাবীর নাম আমরা পাই না। কেন পাই না? কারণ মাওলা আলী ইসলাম বোঝাইবার জন্য সবচেয়ে বেশি সমর্থবান, এটা মহানবীর চুজ। তাহলে এই মাওলা আলীর সান্নিধ্যে থেকেই ইসলাম বুঝতে হইতো। ওটাই মহানবীর ডিক্লারেশন ছিল, ঘোষণা ছিল। ওকে, আমার পরে তোমরা যাতে মাওলা আমার আলীর থেকে তোমরা যাতে দৃষ্টি সরিয়ে নিও না, হলে তোমরা গোমরা হয়ে যাবে। কারণ উনি হচ্ছেন একমাত্র সত্যের বাহক এবং সত্য মিথ্যা পার্থক্যকারী। এটা মহানবীর চুজ। আর মহানবীর চুজ তো আল্লাহরই চুজ, পছন্দ বা মনোনয়ন। কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার মহানবী একটি কথাও নিজের প্রবৃত্তি বা হাওয়া থেকে বলেন নাই। তাহলে কার হাওয়া থেকে বলছেন? আল্লাহর ইচ্ছা থেকে বলছেন। এটাই তো মিন করে, রাইট? তাহলে যদি আল্লাহর ইশারায় মহানবী সারা জীবন বলেন, তাহলে ওই কথাটা কি আল্লাহর ইশারার বাইরে বলেছেন? তাহলে আপনি কোন আল্লাহর ইবাদত করেন? মহানবী যদি জীবনে একটি কথাও নিজের প্রবৃত্তি থেকে না বলে থাকেন, তাহলে সব উনি বলেছেন আল্লাহর ইশারায়। খালি আমি যার মাওলা আলী তার মাওলা এটা বলেছেন আল্লাহর ইশারায় না। তাহলে তো আর ঈমান থাকে না। তাহলেই তো আমি বিপথে চলে গেলাম। সবগুলো মানতে হবে যেহেতু মানতেছেন। তাহলে এই মাওলা আলীর সান্নিধ্যে এসেই ধীরে ধীরে ইসলাম বুঝতে হবে। আপনি একা একা ইসলাম বুঝতে পারেন না। একা একা ইসলাম বোঝার বিধান মহান রব্বুল আলামিন রাখেন নাই। এই জায়গাটাতে আগে সবাইকে কিছুটা ধারণা নিতে হবে যে আমাকে ইসলাম বুঝতে হবে মাওলা আলীর সান্নিধ্যে থেকে। তিনি আমাকে ইসলাম বোঝাবেন বা তার দ্বারস্থ হয়ে আমি নিজেকে পরিশুদ্ধ বা ইসলামের যেই যা যা আছে আর কি নির্দেশনা তিনি আমাকে দেবেন। একমাত্র তিনি, অন্য কেউ না। কারণ অন্য কেউ
সত্য মিথ্যা পার্থক্যকারী না, তারা জগা খিচুড়ি। এই সত্য বলে এই মিথ্যা বলে। ক্লিয়ার? বিষয়টা বুঝতেছেন কিনা? এই সত্য এই মিথ্যা, এই অশান্ত এই শান্ত, এই দয়াবান আবার পরক্ষণে হিংসুক। তারা মিশ্র প্রতিক্রিয়ার অধিকারী, কারণ তারা এই ভালো এই মন্দ। তো এই ভালো এই মন্দ তো মানদণ্ড হতে পারে না সত্যের। যিনি সব সময় প্রশান্ত, সব সময় একই রূপ পরিগ্রহ করে, যে স্থানকাল পাত্র ভেদে একই রূপ পরিগ্রহ করে, ঝড় জলোচ্ছ্বাস বন্যা ঘূর্ণিঝড় রোদ বৃষ্টি ঝড়, সবসময় তিনি মহাচৈতন্য, সবসময় তিনি করুণাকামী, সবসময় তিনি দয়ালু, সবসময় তিনি আল্লাহ রঙে রঙিন, সবসময় যার একই স্বভাব, একই স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড না। মহানবী তো কখনো সত্যবাদী কখনো মিথ্যাবাদী এরকম নয়, নাউজুবিল্লাহি মিন জালিক। মহানবী কখনো আমানত রেখেছেন কখনো আমানত খেয়ানত করেছেন এরকমটা নয়, নাউজুবিল্লাহি মিন জালিক। মহানবী কখনো ওয়াদা দিয়েছেন কখনো ভঙ্গ করেছেন এরকমটা হয় নাই, নাউজুবিল্লাহ, রাইট? মহানবী কখনো শিরিক করেছেন কখনো নামাজও পড়েছেন এরকমটা হয় নাই, নাউজুবিল্লাহ। এটা ভাবাটাও একটা পাপ। সো মহানবী কিসের স্ট্যান্ডার্ড? সব সময় তিনি রব্বুল আলামিনের রাসূল, এই কারণে তিনি স্ট্যান্ডার্ড, মানদণ্ড। সো এই মানদণ্ডে তো মাওলা আলী, তাহলে এই মানদণ্ডের কাছে সে না আমরা যারা একটু সত্য একটু মিথ্যা, একটু ভালো কাজ আর ব্যাক সময় মন্দ কাজ, এই যে আমাদের যে দোটানা মনোভাব বা দুই রকম দৃষ্টিভঙ্গি, এই মানুষগুলো তো তার কাছে আইসা পরিশুদ্ধ হওয়ার চিন্তা করবো। তো মাওলা আলী আবার উনি ওফাতের আগে দিয়ে গেল ইমাম হাসানকে। তাহলে মাওলা আলীকে ডিনাই করেছেন কেউ, কেউ অ্যাকসেপ্ট করেছেন। তো যারা ডিনাই করেছেন তারা কোত্থেকে সত্য পাবে? কারণ মহানবীকে ডিনাই করে আর আল্লাহ কি করে মানবেন? মহানবীকে ডিনাই করেছেন তারাই তো কাফের। কনসেপ্টটা বুঝতে হবে আগে। কারণ আল্লাহ পাকের প্রতি ঈমান না আনলে কাফের, সেটা তো পরে। যদি মহানবী না আসতো তো আল্লাহ শব্দই তো আসতো না। তো মহানবী আগে, তারপর তার উপর ঈমান আগে, তার উপর ঈমান আনার মানেই হচ্ছে রবের উপর ঈমান আনা। তাহলে আপনি মহানবী আসলেন, আবু লাহাব ডিনাই করলেন, তাই সে কাফের। ক্লিয়ার? কোরআন তাই সাক্ষী দিচ্ছে। আবু লাহাব কেন কাফের হলো? কোনো কারণ নাই, একটাই, কারণ সে মহানবীর ঠোঁট মোবারক থেকে নিঃসৃত বাণীকে ডিনাই করেছেন। দেয়ারফর হি ইজ নন বিলিভার বা কাফের। অন্য কোনো আর আছে কি ইস্যু? আর কি ইস্যু আছে? আর কোনো কারণ আছে? আবু সুফিয়ান যুদ্ধ করছে, আবু লাহাব যুদ্ধ করছে, হিন্দা যুদ্ধ করছে, কেন? উকবা সাহেবা জুলখাইশ মুগিরা ফাইট করতেছে মহানবীর বিরুদ্ধে, কেন? বিকজ মহানবীর বাণীকে তারা ডিনাই করতেছে, তাই তারা কাফের না। তো মহানবীর বাণীকে ডিনাই করে কোন আল্লাহর ইবাদত করবেন? হাস্যকর। ঠিক সেরকম মাওলা আলীকে ডিনাই করে কার ইবাদত করবেন? কারণ মাওলা আলীও তো মহানবীরে চুজ, আর মহানবী আল্লাহ পাকের চুজ। তাহলে এই সিলসিলা তো প্রত্যেকটা একই কথা বলতেছেন, একই দর্শনে ডাকতেছেন। সো এই মানুষগুলো ছাড়া তো আপনি ইসলাম পাবেন না। যেরকম আবু লাহাব পায় নাই মুহাম্মদ মুস্তাফা ছাড়া, সেরকম অন্য কেউ পায় নাই মাওলা আলী ছাড়া। কে পায় নাই খুঁজেন। তারা কারা? আবু লাহাব সেনা মুহাম্মদকে ডিনাই করলো আর কাফের হইলো। তাহলে মাওলা আলীকেও কি ডিনাই কইরা এরকম বিপদগামী হয় নাই? তারা কারা? তারা আর তাদের ইসলাম কি বাজারে নাই? আবার মাওলা আলীর ইসলামও কি বাজারে নাই? আছে। আবার তাদের ইসলাম আমি নাম বলছি না, আপনারা খুঁজে নিয়েন গবেষণা করে। তো যদি মহানবীকে ডিনাই করার মানুষ থাকে, তাহলে মাওলা আলীকেও ডিনাই করার মানুষ দু চারটা পাওয়া যাবো। তাহলে তারা মাওলা আলীকে ডিনাই করে ইসলামের পথে হেঁটেছে। তারা কি আদৌ ইসলামের পথে হেঁটেছে? তারা ইসলাম কি বুঝলো? শিক্ষক ছাড়া ছাত্র পয়দা হয় না। পিতামাতার ভালোবাসা কেয়ার ছাড়া সন্তান সন্ত্রাস হবে। কমন সেন্স জাগতিক দিকেও দেখতে পাই। তাহলে একটা মানুষ আল্লাহর পথের সঠিক দিশা নিবেন কার কাছ থেকে? একা একা কি করে সম্ভব? একা একা আল্লাহ পাকের দর্শন বুঝতে গেলে তাহলে দাউদ নবী কেন আসলেন? ইব্রাহিম খলিলুল্লাহ কেন আসলেন? ইসমাইল নবী কেন আসলেন? ইউসুফ নবী ভাই কেন আসলেন? মুসা কালিমুল্লাহ কেন আইলেন? ঈসা রুহুল্লাহ কেন আইলেন? মহানবী বা কেন আসলেন? তাহলে ইনারা সবাই যে আইতেছেন, তো একা একা বুঝবার পথে বাধা দিচ্ছেন তারা। একা একা তোমরা বুঝবা না, বিকজ তোমাদের মন মগজ অত হায়ার স্ট্যান্ডার্ডে পৌঁছায় নাই। বাবা কিছু করার নাই, প্লিজ। তো তোমাদেরকে ওই স্ট্যান্ডার্ডে নিতে হবে, একটা শিক্ষক লাগবে। তা আবার মাওলা আলীর পরে ইমাম হাসান যখন বসলেন শেখাইবার জন্য, কিসের জন্য বসছেন? শিখাইতে বসছেন। শিখাইতে কি শিখাইতে? ইসলাম শিখাইতে, অন্য কিছু শিখাইতে না। তখন উনাকেও ডিনাই করছে, আবার কিছু অ্যাকসেপ্ট করছে। ইমাম হাসান আবার যাওয়ার আগে ইমাম হোসেনকে বসাই হয়ে গেল।
ইমাম হোসাইনও একটা কাজই করতে বসছে, ইসলাম শেখাইতে, অন্য কিছু না। ইসলামের সুবাতাস, প্রশান্তির বাতাস হৃদয়ে জাগিয়ে তুলতেই ইমাম হুসাইন, ইমাম হাসান, মাওলা আলী মহানবীর এই ডিউটি বা কাজ বা কর্ম। তাহলে ইনাদেরকে ডিনাই করে করে বারবার 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 বাজারে ইসলাম কায়েম করার যেই স্বার্থসিদ্ধ চেষ্টা, সেটাকে কি আদতে ইসলাম বলা যায়? এই কারণেই তো এতগুলো মতভেদ তৈরি হয়েছে। এক কোরআনকে, কোরআনের ওই ৬,৬৬৬ না কত আয়াত আমি জানি না, আমি গুনি নাই, যাই হোক, বলা হয় যে ৬,৬৬৬টা আয়াত। সো এই ৬,৬৬৬টা আয়াত তখনও যেমন আছে আজও তেমনই আছে, কিন্তু এটার তর্জমা এবং তফসিরে লক্ষ লক্ষ মতভেদ। তাহলে তর্জমা এবং একই কোরআন নিয়ে মতভেদ কেন? তাহলে একই কোরআনের ১০, ২০, ২৫, ৩০, ৭৩, ৭০, ৭২, ৮৫, ১০০, ২০০ শত শত ফেরকা এক কোরআন থেকে কি করে বের হয় যদি কোরআন একটা হয়? ইসলাম যে আসলে কোনটা সেটা বুঝতেই বিরাট একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে আমাদের বর্তমানে। ইসলাম কোনটা ওইটা বুঝতেই, তারপরে আমল, সাধন, ভজন, চেষ্টা, ইবাদত পরে। আগে কোন পথে আপনি যে স্থির হবেন, থিতু হবেন, যেন এটাই, এখানটাতে তো চ্যালেঞ্জ লুকায় আছে।